সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও ৭৫-এর নায়ক মেজর হুদা, বদরুল হুদার ছোট ভাই, হাসিনার আতঙ্ক, ভারতের অন্যায়ের প্রতিবাদকারী ডিউক হুদা, জনাব ডিউক হুদা। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধেয় সভাপতি, শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। ৩২ নম্বরে গিয়েছিলাম, ঘৃণা প্রদর্শন করে বক্তব্য দিয়ে এসেছি। কেননা ওই ৩২ নম্বর হলো বাংলাদেশের ফেরাউন, বাংলাদেশের প্রথম স্বৈরাচার, গণহত্যাকারী, গণতন্ত্র হত্যাকারী খুনি শেখ মুজিবের আস্তানা। এই আস্তানা হলো ফেরাউনের আস্তানা। এই ফেরাউন কে বলে গেছে? তারই স্পিকার যখন ৭৫-এর ১৫ই আগস্ট বিপ্লব সাধিত হয়েছিল, তারপরে লন্ডনের মতো মুক্ত পরিবেশে মালেক উকিল স্পিকার ছিলেন, উনি বলেছিলেন বাংলাদেশের ফেরাউনের পতন হয়েছে। আজকে এতদিন যাবৎ সেই ফেরাউনকে পূজা করে এসেছিল, পূজার দিন শেষ হয়ে গেছে। এখন ভারতীয় আধিপত্য মুক্ত হয়েছে দেশ। ভারতীয় আধিপত্য মুক্ত হয়েছিল ১৯৭৫ সালের ১৫ই আগস্ট। এদেশের মানুষ তাদের স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। জীবনের ঝুঁকি নিয়ে ১৫ই আগস্ট বিপ্লবীরা এদেশকে ১৯৭১ সালে স্বাধীন করেছিল। স্বাধীন সুন্দর দেশের স্বপ্ন দেখেছিল। কিন্তু ভারতের ক্রিয়ানক, ভারতের কৃতদাস খুনি শেখ মুজিবুর রহমান সব দেশবাসীর সাথে তাদের স্বপ্নকেও ধূলিসাৎ করে দিয়েছিল। সে এদেশের ৪০,০০০ দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা সহ দেশপ্রেমিকদের হত্যা করেছিল। সমস্ত সংবাদপত্র বন্ধ করে দিয়েছিল। লুট, সন্ত্রাস, খুন এক নরকপুরীতে পরিণত করে দিয়েছিল বাংলাদেশকে। দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছিল। এই সমস্ত ধামাচাপা দেওয়ার জন্য সে সর্বশেষ একদলীয় বাকশাল ব্যবস্থা কায়েম করে নিজেকে একচ্ছত্র অধিপতি বানিয়ে সবার বাক রুদ্ধ করে দিতে চেয়েছিল। কিন্তু মহান আল্লাহর আল্লাহর রহমতে এই সূর্য সন্তানরা সেদিন আবার গর্জে উঠেছিল। এই শেখ মুজিবের খুনি শেখ মুজিবের তক্ত তাউস চুরমার করে দিয়ে এদেশের মানুষের মুক্তি এনে দিয়েছিল। বাংলাদেশ, ভারত আধিপত্য মুক্ত হয়েছিল। কিন্তু আবার ষড়যন্ত্র জাল বিস্তার করে নতুন ভাবে ভারতীয় দালালেরা এদেশে চলে বলে কৌশলে মানুষের অনুকম্পা নিয়ে ক্ষমতায় গিয়েছিল। ক্ষমতায় যে ১৬ বছরের শাসন আপনারা দেখেছেন, যারা নতুন প্রজন্ম তারা ১৬ বছরের শাসন দেখেছেন। আমরা যারা ৭২-৭৫-এর অপশাসন দেখেছি, আর আপনারা ১৬ বছরের শাসন দেখেছেন। দুইটা মিলালে আপনাদের কাছে যে দেশের জন্য না, এরা গোলামীর জন্য শাসন করে এবং এদেশকে ভারতে টিকিয়ে দিয়েছিল। ৭ দফা চুক্তি আপনারা যারা পড়েন নাই, পড়ে নেবেন। অক্টোবরে ১৯৭১ সালের যে চুক্তি হয়েছিল, সেখানে বৈদেশিক নীতি থেকে শুরু করে রাজনীতি, অর্থনীতি প্রত্যেকটা বিষয় ভারতের হাতে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছিল একটা স্বাধীন দেশের জন্য। এটা অত্যন্ত অপমানকর ছিল। এই অবস্থা থেকে প্রথম ১৯৭৫-এর ১৫ই আগস্ট এই ভারত ভীতি দূর করে এদেশের মানুষের জন্য মুক্তি এনে দিয়েছিল, মানুষকে সাহস জুগিয়েছিল। তাদের হাতে গড়া ফ্রিডম পার্টি মানুষের সাহসের প্রতীক, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক।
প্রতীক, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক ফ্রিডম পার্টি আবার জেগেছে, জেগে থাকবে এবং নতুন করে সাহস জুগিয়ে এদেশে ভারতীয় আধিপত্য প্রলয়ের কবর রচনা করবে ইনশাল্লাহ। আমার এই কৃতজ্ঞ জাতির কাছে আজকে আমার একটি নিবেদন থাকবে। জাতি কিন্তু কৃতজ্ঞ, অকৃতজ্ঞ কিছু রাজনীতিবিদ, কিছু ধান্দাবাজরা, কিন্তু জাতি সত্যিকার ভাবে তাদেরকে সেদিন সেলিব্রেট করেছিল। কোটি কোটি মানুষ 1975 সালের 15 আগস্ট রাস্তায় নেমে এসে তাদেরকে সশ্রদ্ধ সালাম জানিয়েছিল। বৃষ্টির দোকান খালি হয়ে গিয়েছিল, আনন্দ মিছিল হয়েছিল, তাদেরকে বরণ করে নিয়েছিল। এখনো এদেশের মানুষ 15 আগস্ট বিপ্লবের নায়কদের বরণ করে নিতে প্রস্তুত আছে, শুধু সময়ের অপেক্ষা মাত্র। এই অবস্থায় আমি বলবো যে তারা যে প্রশাসনমূলক বিচারের মাধ্যমে ইন্ডিভিজুয়ালিটি বহাল থাকা সত্ত্বেও যে হত্যাযজ্ঞ চালিয়েছে, জেলখানার মধ্যে 15 আগস্ট বিপ্লবের নায়ক কর্নেল সৈয়দ ফারুক রহমান, কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান, কর্নেল মহিউদ্দিন, কর্নেল এম মহিউদ্দিন, মেজর বদরুল হুদাকে নৃশংসভাবে হত্যা করেছে। এই হত্যার অবিলম্বে বিচার করতে হবে। বিদেশে নির্বাসিত কর্নেল রশিদ, কর্নেল শরীফুল্লাহ ডালিম বীর উত্তম, কর্নেল নূর চৌধুরী বীর বিক্রম, কর্নেল রাশেদ চৌধুরী বীর প্রদীপ, যারা এখনো নির্বাসিত আছে সবাইকে রাষ্ট্রীয় মর্যাদায় সসম্মানে এদেশে ফিরিয়ে আনতে হবে। 15 আগস্ট 1975 যে 15 আগস্ট ঘটেছিল, এদেশ মানুষের স্বপ্নের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়েছিল। মানুষ এটাকে ধারণ করে, তাই এই দিনকে না জাতীয় নাটক দিবস হিসাবে ঘোষণা করতে হবে। এই বীররা মানুষের যে আকাঙ্ক্ষা পূরণ করেছিল, সেজন্য তাদেরকে জাতীয় বীরের মর্যাদায় ভূষিত করতে হবে। তবেই আমরা সাপ মুক্ত হব, পাপ মুক্ত হব, কলঙ্ক মুক্ত হব। আমি আশা করব আপনারা এই দাবিতে সোচ্চার হন এবং এই দাবিতে আপনারা 15 আগস্টকে যদি এদেশে প্রতিষ্ঠিত করা যায়, 15 আগস্টের বিপ্লবের চেতনাকে বুকে ধারণ করা যায়, তাহলে সত্যিকার ভাবে দেশ মুক্তির দিকে এগিয়ে যাবে। কেননা 15 আগস্টের চেতনাই হলো দেশপ্রেম, 15 আগস্টের চেতনাই হলো ভারতীয় আধিপত্য বিরোধী একটি শক্তির প্রকাশ। ভারত কখনো আমাদের দেশকে গিলে খেতে পারবে না যতক্ষণ পর্যন্ত 15 আগস্টের চেতনা আমরা ধারণ করব। তাই সকলকে আমি অনুরোধ করব, 15 আগস্টের চেতনায় আপনারা পুনর্জীবিত হয়ে আপনারা গ্রামে গঞ্জে সমস্ত ধারায় ফ্রিডম পার্টির সংগঠন গড়ে তুলে একটি সত্যিকার দেশপ্রেমিক হিসাবে আপনারা দাঁড়িয়ে যান এবং দেশ গড়ে তুলুন, দেশের মানুষকে গড়ে তুলুন, দেশের মানুষকে সাহস যোগান। ইনশাআল্লাহ এদেশ তাহলে এগিয়ে যাবে। সবাইকে আমার ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, ফ্রিডম পার্টি জিন্দাবাদ। মহামুক্তির মহান দিবস, ঐতিহাসিক 15 আগস্ট। ভারতীয় আধিপত্যবাদ ধ্বংস হোক, নির্বাচন।